প্রচুর পাতা ঝরেছে গাছ থেকে। বৃষ্টি এখনো টিপ টিপ পড়ছে। হ্যাঁ, ঝড় বৃষ্টি হয়েছে, বৃষ্টি সেরকম হয়নি, হয়েছে অল্প, আর ঝড়ও অল্প হয়েছে। গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা। সকালবেলায় উঠেছি, আজ একটু দেরি করে উঠেছি, ঘুমটা ভেঙেছে, আর ওয়েদারটা একদম মেঘলা। আমার মুকুলগুলো সব পড়ে গেছে। হ্যাঁ, প্রচুর মুকুল পড়েছে, প্রচুর বকুল পড়ে গেছে। ছোট ছোট আম ছিল বোধ হয়, এখনো দেখতে পাচ্ছি না সেরকম। অনেক 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 পড়েছে, প্রচুর পড়েছে, আরো পড়বে। যেগুলো থাকা থাকবে, যেগুলো থাকা থাকবে। আর আজকে আমার জবা কতগুলো হয়েছে দেখুন, এদিকে জবা, ওদিকে জবা, বেশ ভালো জবাটা। দিকে ঝড়ে পাতা পাতা একবার স্তূপ হয়ে গেছে। এই যে আরম্ভ হলো না, আমার মনে হয় এবারে বৃষ্টি বৃষ্টি হবে। এই যে শুরুটা হচ্ছিল না, এবারে কিন্তু ঝড় বৃষ্টি হবে। দেখে মনে হচ্ছে ওয়েদারটা হাওয়া দিচ্ছে, মেঘলা মেঘলা। একটু বেশি করে বৃষ্টি হলে কি হবে, বকুলগুলো পড়ে যাবে, কিন্তু মাঝে মাঝে বৃষ্টি হলে অল্প করে হলে গাছে বকুলগুলো থাকবে। বকুলগুলো না একবারে কাদা খানেক করে পড়েছে, প্রচুর পড়েছে, মুঠা মুঠা পড়ে গেছে। কত আম হতো, সব ঝরে গেছে, সব পড়ে গেছে। কালকে ঝড়টাও হয়েছে ভালো না, কদিন থেকে হব হব ভাবটা ছিল, হচ্ছিলই না। সে আশা পূর্ণ হয়েছে, একটু হয়েছে, তবে হবে, এবার থেকে হবে। ঝড় বৃষ্টি রোজই হবে। চলো বাড়ির দিকে যাই। আর সকালবেলা একটু সূর্যকে এখনো দেখতে পাওয়া যায় না, ওই মাথার উপরে আকাশ একদম মেঘে ঢাকা, ঢাকা, প্রচুর মেঘ, গাদা খানেক মেঘ চারিদিকে। মেঘ যে কোথায় ছিল এত মেঘ, তবে সাহায্য বাড়ির দিকে যাচ্ছি প্রচুর। ঠিক আছে, কতগুলো লাল জবা ফুটেছে দেখুন, কত বড় বড় হয়ে ফুটেছে। ওই দেখুন, পুরো গাছটা একদম লাল হয়ে গেছে। দেখুন পরপর দেখাচ্ছে কত লাল জবা ফুটেছে। ওই দূরের দিকেও ফুটেছে। ওই দেখুন, ওই দেখুন লাল জবা, কত লাল জবা দেখুন। এদিকে আর ছিন্ন মশলা অনেক হয়েছে, ঝুমকো জবা, এই যে পর হয়েছে দেখুন, ভালোই ফুটেছে, কি সুন্দর ঝুলছে দেখুন। স্পেশাল বসন্তের ইলিশ। ইলিশের কি হবে? আজকে ইলিশ দিয়ে বেগুনের পাতলা ঝোল করবো, বুঝলে। কাঁচা লঙ্কা বেগুন রেখেছি, আর এই যে ইলিশ মাছ। আগে সবাই বন্ধুদের গুড মর্নিংটা করি, তারপরে দিন রান্না দেখাবে নাকি, রান্নাটা আগে দেখি। লবণ, এই হলুদ দিয়ে দিচ্ছি মাছগুলোকে, একটুখানি রাখবো, বুঝলে। লবণ হলুদটা ভিতরে না ঢোকা পর্যন্ত না, একটু রাখবো। যাকে বলে ম্যাগনা, ইলিশ মাছ তো। সর্ষের তেল দিয়ে দিলাম, এখন ভাজবো, একটু রেখে দিই, তারপরে করে দেবো। তাহলে এর তেল, লবণ, হলুদ এগুলো ভালো ঢুকে যাবে। এটা এখন থাক থাক, পরে এসে হালকা করে ভাজবো, থাক। 10 মিনিট পরে চলে এসেছি বন্ধুরা। সর্ষের তেল দিয়ে দিচ্ছি। সর্ষের তেলে ইলিশ মাছ রান্না ভালো হয় নয়, সর্ষের তেলের বিকল্প কিছু নেই। এই যে মাছগুলো হালকা করে ভেজে নেবে।
ভাজা হোক। ইলিশ মাছের তেল কি গো, ভাত দিয়ে খাবে না? ভাজা তেল একটু রেখে দেবে। একটু বেশি করে দিয়ে ভাজা তেলটা রাখি, হ্যাঁ, ভাতের গরম সাথে ভাতে রাখি। খেতে লাগবে। বড় ইলিশ ছিল না, এই যে ইলিশের এখানটা কাটতে হয় বন্ধুরা, এখানে কয়লার মতো একটা কালো জিনিস বেরোয়। অনেকে জানেন না হয়তো, আমরা জানি যে এই জায়গাটা দোকানে খেতে, ওরা খেতে দেয় না বাজারে, বললে খেতে দিবে। আমি কিন্তু নিজে থেকে কাছে একটা দেখবেন এখানে একটা কালো রকম, বলে ব্রাহ্মণের ছেলেকে নাকি ইলিশে, এই তো গল্প আমরা মা দিদা ঠাকুমার কাছ থেকে শুনেছি, এখানে সত্যি একটা কালো জিনিস বেরোয়, সেটাকে ফেলে দিতে হয়। বেশি ভাজবো না, বুঝলে, বেশি ভাজবো না। এবার একটু করে উল্টে দিই। সামুদ্রিক মাছ তো, রান্না করাতে কোনো রোজগার এসে পড়বো। হ্যাঁ, কিন্তু ওগুলোই বাড়িতে আমাদের না না, সব থেকে প্রথমে এই বসন্তকাল সবার আগে আসলো আমার রান্নাঘরে। রান্নাঘরে ওদিকে, বাথরুমে আসে। হ্যাঁ 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 এদিকে ভাত হচ্ছে, হ্যাঁ, ভাত বসিয়ে দিয়েছি। খটখট ফুটছে, হ্যাঁ আর একটু কমতে হয়ে যাবে। হ্যাঁ, এটা ভাজা হয়ে যায়। তেল রেখে দিচ্ছি, ভাতে মাখিয়ে খাবে বলে। একটু তেল ঢেলে রাখলাম গরম ভাতে খাবার জন্য। কালো জিরে দিয়ে দিলাম, আচ্ছা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর বেগুনগুলো দিয়ে দিলাম। হলুদ দিলাম। এই লঙ্কাতেই ঝাল হয়ে যাবে বলো? আর দেবো লঙ্কা? না না, আরো দেবো, কাঁচা লঙ্কা কিনছি। তাহলে আর একটু এনে দিই, বেশি যদি ঝাল হয়ে যায়। দেখো অনেকগুলো দিয়েছি, এবারে গোটা দিয়ে এই যে দেখো, ঠিক আছে, ঠিক আছে। এটাই হবে জানো। আর তোমার যদি মনে হয় আমি গোটা দিয়ে দেবো, তুমি চটকে দেবো, বুঝলি? আচ্ছা এই যে এটাও দিয়ে দিচ্ছি, দিয়ে একটু চাপা দিয়ে দিই। আমি লঙ্কা গোটা দিয়ে দিলাম, বুঝলি? আমাকে ঝাল ভালো লাগে, তোমাদের ভালো লাগে। হ্যাঁ, চটকে নেবো। এটা কিন্তু হয়ে গেছে বন্ধুরা। হ্যাঁ, এবারে এই যে জলটা দিয়ে দিচ্ছি। কিছুই না, কিন্তু খেতে অপূর্ব বলো। মানে কি বলবো, বসন্তের দিনে, বসন্তের ওয়েদারে, এখন তো বসন্ত চলছে, নাকি শীত নাকি গ্রীষ্ম, যাই হোক না কেন, এই হ্যাঁ যাই হোক, এই ওয়েদারে ইলিশ মাছের ঝোল অসময়ে ভালো লাগে খেতে, বুঝলো? একটু বেশি করে ঝোলটা দিই, জলটা দিই, গরম জলটা, নাকি হাপুস হুপুস করে খাওয়া যাবে। আচ্ছা এবার ফুটো, বুঝলে? বেশ পাতলা ঝোল, সূর্যের আলো পড়েছে। হ্যাঁ, দেখতে কিন্তু দারুণ লাগছে বলো। এবার মাছগুলোকে দিয়ে দেবো। বসন্তের পাতলা ঝোল, নাকি নাম দিবে, একটা সুন্দর নাম দিলে তবে তো বন্ধুরা দেখবে, না হলে হলো না। বুঝতে পেরেছো কি নাম দিবে বলো? বলো, ভাবছো নাকি? বসন্তের ইলিশ নাকি? আচ্ছা দেখি কি ভাবা যায়, কি গো কেমন লাগছে বলো। আর কিছু করবো না, এটা ফুটে গেছে, একটু ঢুকে যাক। যাকে বলে সব তো সিদ্ধ, বেগুন নরম। আচ্ছা লবণটা দেখি হাতে, ঠিকই আছে। দেখলাম তো বন্ধুরা, আমার কর্তা মশাই কি বলছে বলুন তো? বলছে গরম মশলা দিবে না,
ভাবুন, আজ এতদিন ধরে ভিডিওতে রান্না করছি, ওনাকে খাওয়াচ্ছি, উনি আজকে বলছি ইলিশ মাছে গরম মশলা দিবে না। ইলিশ মাছ একটা আলাদা স্বাদ আছে, আলাদা গন্ধ আছে, এতে কিচ্ছু লাগে না, কিচ্ছু লাগে না। তুমি যদি একটা ভাজা দিয়ে, ইলিশ মাছ ভাজা দিয়ে গরম গরম ভাত খাও, তোমার আর কিছু লাগবে না। হ্যাঁ, আর এই যে পাতলা ঝোল, তবে গরম গরম খেতে হবে, ঠান্ডা কোনো জিনিসই ভালো লাগে না। রান্না কিন্তু আমার হয়ে গেছে বন্ধুরা, এই যে বুঝলে, ইলিশ মাছে গরম মশলা আমি দিই না বন্ধুরা, সত্যি কথা বলছি। ইলিশ মাছ মানে ইলিশ মাছের যাকে বলে রানী। হ্যাঁ, মাছেদের মধ্যে রানী। আমি তো ইলিশ মাছকে তাই ভাবি, কিন্তু ওই যে কাঁটা খুব আছে, কিন্তু খেতে ভালো লাগে। এবার আমি দেবো, বুঝলে, হয়ে গেছে। বসন্তের ইলিশের ঝোল, না বসন্তের ইলিশ, বসন্তের ইলিশ। হ্যাঁ আর Complete? কিছু, হ্যাঁ আর কি। ও আজকে সরষের তেল দেবো, ভুলে তার এমন এটা না দিয়ে কমপ্লিট থেকে যাবে। সরষের তেল দিয়ে দিলাম। সরষের তেল ইলিশ মাছের পক্ষে একদম মাস্ট। রান্না কিন্তু হ্যাঁ 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 হ্যাঁ। ওতে কিন্তু ইলিশ মাছের তেল আছে, বুঝলে। ভাতে দিয়েছো? হ্যাঁ ইলিশ মাছের তেল, বসন্তের ইলিশ। হ্যাঁ বসন্তকাল এমনি শুষ্ক কাল। হ্যাঁ। অনেকদিন না, বৃষ্টি বসন্তকালের মধ্যে শীতেরও হাওয়া বয় আর বসন্তের হাওয়াও বয়, গ্রীষ্মের দুটো। হাওয়াও বয়। হ্যাঁ, মানে কখনো গ্রীষ্মের গরম হাওয়া। কখনো ঠান্ডা। হ্যাঁ এই জন্য এখন মানুষের শরীরও বেশি খারাপ করে। হ্যাঁ। শীত চলে যাচ্ছে, বসন্ত আসছে, সে তো হবে। গরম ঠান্ডাতে যখন শীত পড়ে তখনও হয়, আর যখন চলে যায় তখনও হয়। এই সিজনে সবারই হয়, কম বেশি প্রত্যেকেরই হয় অবশ্য, সবার কেন বলবো, কম বেশি যাদের। ওটা বাঁধাকপি, গাজর দিয়ে বাঁধাকপি, তেলটা দারুণ লাগছে। ভালো যায়। হুম, তার সাথে লেবু মেখেছো না, হুম। তার সাথে গরম ভাত, ইলিশ মাছের ওটা আবার খেয়ে বলো কি গো, চুমুক দিয়ে দুর্দান্ত, দুর্দান্ত। সেই ইলিশ মাছ, ও মাছটা কোনো কথা হবে না। এই মাছটার মধ্যে তেল, মানে ডিমও ছিল অল্প, বুঝলে। তোমার মাছ দেখো, পিসটার মধ্যে দেখো আছে হুম। অল্প। এখন তো ডিমের সিজন নয়। হ্যাঁ, ওই যে আচ্ছা, ওই যে ওই যে আচ্ছা, ডিম আছে, এই তো। অল্প করে খেতে কিন্তু দারুণ হয়। আহ, শীতের ইলিশ, এই বসন্তের ইলিশ, শীতের বলছি। দেখেছো কত বড় ডিম? হ্যাঁ, আমি তো ওইটাই বলছিলাম যখন রান্না করছিলাম। এই দেখুন বন্ধুরা, দেখুন ডিমটা দারুণ, দেখুন। দারুণ। মানে এখন ডিমটা হয় কিনা আমি জানি না, বন্ধুরা কমেন্টস করে জানাবেন তো, এখন ইলিশের ডিম হয় কিনা। বাহ। হয় নিশ্চয়, নাহলে পাওয়া গেছে কি করে। হুম। বাজারে আসছে যখন, শুনো, নিশ্চয়ই হয়। হ্যাঁ বাজারে টেস্ট কিন্তু খুব সুন্দর। হ্যাঁ, ওই যে বেগুন দিয়ে আমার তো সত্যি কথা বল, সর্ষে বাটার দিকেও আমার এই পাতলা কাঁচা লঙ্কা আর বেগুন দিয়ে এটা যে কি ভালো লাগে খেতে, বলে বোঝাতে এটাতে পারবো পেট না। খারাপ হবে না। না, কোনো খারাপ হবে না, পেট খারাপ কেন, মাথা খারাপ, পেট না। খারাপ, গা খারাপ, কিচ্ছু হবে না। এটা টেস্ট। অনেক সময় গ্যাস হয়ে যায় না সরষে না তেল? না 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 না, এটাতে গ্যাস হবে না। হ্যাঁ, এমনিতে ইলিশ মাছ কিন্তু গ্যাসের মাছ, জানো। হলো? তবে হ্যাঁ, সর্ষে পড়ে গেলে আরো বেশি হয়ে যাবে। এই যে ঝালটা করেছো, ঝোলটা করেছো, হ্যাঁ। ইলিশের হ্যাঁ পাতলা পাতলা ঝোল, হ্যাঁ। আপনারা বদহজম হবে না, না, গ্যাস হবে না। তবে কি জানো তো, পাতলা পাতলা যে কোনো মাছে যদি করে খাওয়া যায়, মাছটাও খাওয়া হলো আর ঝোলটাও খাওয়া হলো। বেশি মশলা টসলা দিলে কি হবে জানো, গ্যাস হওয়ার সম্ভাবনা থাকে। কেন, ইলিশ মাছ কিন্তু গ্যাসের মাছ। অন্য মাছ নয়, কিন্তু ইলিশ মাছ মাঝে মধ্যে খাওয়া চলে। খাবে নাকি, নিশ্চয়ই খেতে হবে। না না, ও সর্ষে ফর্ষে দেওয়া হয় বলে গ্যাস হবে। হ্যাঁ, নালে এরকমই তো কিছু হবে না। নাহলে ইলিশ তবে হ্যাঁ, টাইমে খেয়ে নিতে হবে, গ্যাস হবার আগেই খেয়ে নিতে হবে, হজম হয়ে যাবে, তাই তো না। না, ইলিশ মাছটা খেতে জানতে হয়। অনেকে খেতে পারে না, খুব কাঁটা বেশি। কাঁটা কাঁটা প্রচুর কিন্তু কাঁটা খুব বন্ধুরা, tasty। কাঁটা বাঁচতে বাঁচতে সময় চলে যাবে। আমি ভাবছিলাম ইলিশের বিরিয়ানি করব, ওরে বাবারে, বিরিয়ানিটা খাওয়াই মানে অন্যরকম হয়ে যাবে। তবে হ্যাঁ, আমি একবার করেছিলাম, আমার ঠিক মনে পড়ছে না, করেছিলাম
এবার কাটা বাঁচতে বাঁচতে তোমার পগার পার হয়ে যাবে, যাকে বলে বাংলা কথায়, তাই না? খাওয়াটাই তোমার নষ্ট হয়ে যাবে। আমার স্বর্গত শাশুড়ি মা ইলিশ এত ভালোবাসতেন, হ্যাঁ। উনি যখন আসতেন আমাকে বাজার থেকে খুঁজে এ বাজার সে বাজার হলো আমার ইলিশ মায়ের খুব আনতে প্রিয় হতো। মাছ ছিল ইলিশ। হ্যাঁ, ইলিশ হয়ে গেলে ওনার আর কিছু দরকার নেই। তবে লাস্টের দিকে আর খেতে পারলো না, কিন্তু ইলিশ খাবার জন্য মায়ের প্রিয় মাছ হচ্ছে ইলিশ, আর কোনো মাছ নাই। এমনও গেছে আজিমগঞ্জে পোস্টিং, আজিমগঞ্জ থেকে ইলিশ নিয়ে এসছে। হ্যাঁ, আমরা তখন আজিমগঞ্জে থাকতাম। ওখানকার মানে ভাগীরথী, মানে এখানে গঙ্গাকে তো ওখানে ভাগীরথী বলে, সে ভাগীরথী টাটকা ইলিশ জেলেরা তুলে সবকিছু গুছিয়ে গাছে আমাদেরকে দিয়ে দিত, আমরা গাড়িতে করে নিয়ে চলে আসতাম। বেশ ভালো প্যাকিং করে করে সুন্দর করে, খুব সুন্দর। না, ওরা বরফ বাড়িতে দিয়ে নিয়ে সুন্দর আসতাম। করে নিয়ে আসতাম। তাও কোনো খারাপ হতো না। আর ইলিশ কখন ধরে বলতো? রাত্রিবেলায় এই ছোট ছোট নৌকোগুলোর মধ্যে আলো জ্বলতো, লণ্ঠনের মতো আলো জ্বলতো, আর ধরতে বলো। সেসব দিনগুলো গেছে বন্ধুরা, গল্প গল্প গল্প। হ্যাঁ, সেই দিনগুলোই ভালো ছিল, বুঝলেন বন্ধুরা? ঠিক আছে, আর বেশি কথা বলবো না। খুব টেস্টি হয়েছে, হ্যাঁ, দারুণ হয়েছে। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, ভালো লাগলে লাইক কমেন্টস করবেন, আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা নতুন বন্ধু তারা একটা করে সাবস্ক্রাইব করবেন, আর যারা পুরনো তারা কমেন্টস করবেন, আর নতুনরাও কমেন্টস করবেন। আর ভিডিওগুলো একটু বারবার দেখবেন, ভিডিওগুলো না দেখছেন না, সবাই মানে পেরিয়ে চলে যাচ্ছেন। ছোট ব্লগার, ছোট রান্না ঘর, যার জন্য হয়তো কারো চোখে পড়ছে না, কিন্তু চোখে পড়লেও একটু করে দেখবেন, দেখলে আমরাও উৎসাহ পাবো। নাহলে তো হোপলেস হয়ে যাচ্ছি, যাকে বলে হোপলেস। হ্যাঁ, রান্না তো করছি, কমেন্টসে আশা থাকবো, মানে কেমন হচ্ছে না হচ্ছে কাকিমাকে একটু জানাবে তোমরা। হ্যাঁ, যারা ছোট আমার থেকে আর কি, তাদের বলছি, জানাবে। তোমাদের উৎসাহ, তবে তো আমি এগিয়ে যেতে পারবো, তাই না? এই আর কি। সবাই ভালো থাকবে। বিভিন্ন বয়সের মানুষ থাকে। হ্যাঁ, ঠিক আছে, আর বেশি কথা বলবো না। 12 থেকে 92। হ্যাঁ, ওটাই তো মানে আমাদের অক্সিজেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো ভিডিওটা রাখছি। নমস্কার, ধন্যবাদ।